আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো শুভ সকাল। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে দেখতেছেন, ইসরাত মামুনি এখনও ঘুমাইতেছে। তার ভাইয়া চলে আসছে। তার ভাইয়া তাকে উঠানোর জন্য অনেক চেষ্টা করতেছে ঘুম থেকে, কিন্তু সে উঠতেছে না, সে মোড়ামুড়ি করতেছে। এখন বাজে সকাল 8টা। তো এই যে তার ভাইয়া এসে তাকে উঠিয়ে ফেলছে আজকে, এই কারণে তার আর আজকে কোনো কান্নাকাটি নাই। কারণ তার ভাই থাকলে তার আর কিছু প্রয়োজন নেই। ছোট দুইজন একসাথে খেলাধুলা করে। তো আমার বোনের ছেলেরা থাকে আমাদের পাশের বাসায়। তো ওর আম্মু আব্বু চাকরি করে, ওকে এখানে রেখে যায় আমাদের কাছে, আবার রাত্রে নিয়ে যায়। তো ওরা দুজনে এখানে খেলাধুলা করে। তো ওরা একজন আরেকজনকে পেলে ওদের আর কিছু প্রয়োজন হয় না। তো এই যে ওরা দুজনে মিলে দুষ্টুমি করতেছে আজকে। 2 দিন যাবৎ আবরাসান আমাদের বাসায় ছিল না, কারণ আবরাসানের আম্মু বাসায় ছিল, অফিসে যায়নি। তো আজকে সকালে নাস্তায় ছিল হচ্ছে আলু ভর্তা, ডাল, আর হচ্ছে ভাত, আর হয়তোবা চা চাল দিছে। কারণ প্রতিদিন রুটি ভালো লাগে না খেতে সবার, এই কারণে আজকে একটু ডিফারেন্ট রান্না করলো। মাঝে মাঝে খিচুড়ি রান্না করে, মাঝে মাঝে ভাত রান্না করে। তো এই যে ওরা এখানে খেলাধুলা করতেছে, ওদিকে কেমন ইসরাতের মামি খাওয়া দাওয়া করতেছে, আর এদিকে কান্নাকাটি করতেছে আবরাসান। একটা চশমা তারা দুইজনই নিয়ে খেলতে চাইতেছে। তো চশমায় একটা যেহেতু দুইজনকে দেওয়া যাইতেছে না, এই কারণে আব্বাসান অনেক কান্না করতেছে। আর ইসরাতে নিয়ে খেলা করতেছে, আর হচ্ছে টিভি দেখতেছে। চশমাটা ইসরাতেরই, এই কারণে ইসরাত দিতেছে হ্যাঁ না। দুইটা হইলে অবশ্যই একটা দিত সে। যে কোনো জিনিস দুইটা আনলে সে তার ভাইয়াকে আগে একটা দিয়ে নেয়। তো এই যে কে আব্বাসান, মারছে? সে আমার কাছে নালিশ করতেছে তার মামি কে তাকে মারছে? মারছে, এখানে হ্যাঁ, ওখানে গালে মারছে। মামি মারছে? আমার কাছে নালিশ কোন করতেছে, জায়গায় কিন্তু মারছে? ইসরাতে চশমা হ্যাঁ, দেয়নি বলে কিন্তু সে কোথায় কান্না মারছে? করতেছে। কিন্তু সে আমার এখানে? কাছে বলতেছে তাকে নাকি মারছে, তার মামি কিন্তু কেন তাকে টাচও মারছে? করে নাই, মিথ্যে কথা বলতেছে। তারপরে আমি সান্ত্বনা দিতেছি, আচ্ছা আমি মারবো তোমার মামিকে, তুমি শুয়ে শুয়ে টিভি দেখো। তো ওকে টিভি ছেড়ে দিছি, টিভি দেখো। কিন্তু না, সে আমার কথাও শুনতেছে না, তার চশমা লাগবেই লাগবেই, সে কান্নাকাটি করতেছে। এই যে অনেক কান্নাকাটি করতেছে। ইসাত শুয়ে শুয়ে টিভি দেখতেছে, সে যেন কিছুই বুঝে না। তো ওদিকে ইসরাতের খাবারের সময় হয়ে গেছে, কারণ যেহেতু 9টার বেশি বেজে গেছে, এখন ইসরাতকে খাওয়াবে। আমি রান্না করে দিছি। ইসরাতের মামি ইসরাতকে সিঁড়িতে নিয়ে গেছে খাওয়ানোর জন্য, কারণ ওদিকে আব্বাসানে কান্নাকাটি করতেছে, এই কারণে ওইখানে বসে খাওয়াই নাই, এখানে নিয়ে আসছে সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে এসে এখন খাওয়ানোর অনেক চেষ্টা করতেছে ও। আমি ওকে না খাওয়াইলে ও খাওয়াতে পারে ওকে। তো এই যে খাওয়াইতেছে, এখন ওর খাওয়া দেখে যে আব্রাসানও চলে আসছে। ওরও একা একা এখন ভালো লাগতেছে না, হাতে চিপস নিয়ে চলে আসছে। আম্মু বাজারে গেছিলাম, আম্মু বাজার থেকে চলে আসছে। ওদিকে আম্মু বাজারে কি কি আনছে দেখবো, আজকে কি কি রান্না হবে। এখন আমিও খেয়ে নিব নাস্তাটা, কারণ আমারও খুব ক্ষুধা লাগছে, আবার আমার অনেকগুলো ওষুধ খেতে হবে, এই কারণে আমি এখন যে নাস্তা করব। তো এদিকে এই যে তারা কোটা বাছা শুরু করে দিয়েছে কী কী রান্না করবে। তো কাঁচকলা আনছে, আর চিংড়ি মাছ আনছে, আর হয়তো বা শাক রান্না করবে। গতকালকে রাত্রেই পালং শাক আনছিল, সেগুলো কুটে ফ্রিজে রেখে দিছে, এই কারণে এগুলোই রান্না হবে আজকে। যেহেতু বৃহস্পতিবার আমরা বেশি কিছু রান্না করি না, হালকা কিছু রান্না করা হয় বৃহস্পতিবারে। এদিকে ওরা দুই ভাই বোন খেলা করতেছে, বাহিরে প্রচণ্ড বাতাস, আজকে বৃষ্টিও পড়তেছে হালকা হালকা। তো তারা খেলাধুলা করতেছে, আমি এখন যাব, আমি যে এখন আমি নাস্তা করব। তো এসে দেখি এই যে মা ফ্রিজ থেকে পালং শাক নামিয়ে রাখছে, আর হচ্ছে এটা হচ্ছে আলু, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। চিংড়ি মাছও মা কুটে রেখে দিছে আলাদা করে। তো ওরা দুজনে এখানে বসে খেলা করতেছে আর খাইতেছে। আমিও এখন খাবো, খেয়ে ওষুধটা খেয়ে নিব। আমার সময় হয়ে গেছে ওষুধ খাওয়ার, আমার 8 ঘন্টা পর পর ওষুধ খেতে হয়, এই কারণে। এইভাবে কিন্তু সে চিপস খাইতেছে। সে চিপস হইলে তার আর কিছু প্রয়োজন হয় না, বাচ্চা মানুষ এমনই।
বাহিরের খাবার তার পছন্দ। তো এই যে দেখেন সে চশমাটা কিন্তু ইসরাতের থেকে নিয়েই নিছে, যেভাবে হোক কৌশলে। তার যেটা প্রয়োজন সে সেটা নিবেই যেভাবে হোক। আবার আমার কাছে বলতেছে তাকে তার মামি মারছে গালে। তো এই যে ইসরাত মামুনি সে এখন উঠতেছে, তারও এখন এই চশমা লাগবে। দেখছে এদিকে আমার আম্মু রান্না হয়ে গেছে, শাক রান্না করছে, দুধ গরম করছে, আর হচ্ছে কলা তরকারি দিয়ে চিংড়ি মাছ টমেটো ধনেপাতা দিয়ে রান্না করছে। তো এগুলোই আজকে আমাদের খাবার। এই যে ভাত, এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। এদিকে ওদের জন্য মাছ রান্না করছে আলু টমেটো দিয়ে, আর ডাল আছে এগুলো। তো এই যে ইসরাত মামুনি গোসল করে রেডি হয়ে গেছে, ওকে এখন আমি ভাত খাওয়াবো। ওকে খাওয়ানোর পরে আব্বাসানকে খাওয়াবো। দুজনকে একসাথে তো খাওয়ানো যায় না, একজন একজন করে খাওয়াই। তো আগে ওকে খাওয়াবো, আমিও গোসল করে চলে আসছি। ওদেরও দুজনের গোসল করা হয়ে গেছে। এই যে ওকে এনে এখানে বসাইছি ভাত খাওয়ানোর জন্য, খেলনা দিয়ে দিচ্ছি হাতে। এখন সে মাসাল্লাহ দিলে বসে বসে ভাত খাবে। তো খিদে লাগলে সে স্বইচ্ছাই খেতে চায়, যে কোনো বাচ্চাই খিদে লাগলে স্বইচ্ছাই খেতে চায়। জোর করে বাচ্চাদের না খাওয়ানোই ভালো, কারণ টিভিতে যা দেখি জোর করে খাওয়াতে গেলে অনেক বিপদ আপদ ঘটে। কিন্তু মায়েরা একটু কন্ট্রোল করতে পারে না, খাবার খাওয়াইতে গেলে বাচ্চাদের একটু জোর করলে তখন মাথায় রাগ উঠে যায় না খেতে চাইলে। তো এই যে আমার সোনা বাচ্চাটা খাইতেছে। তো আপুরা ভাইয়ারা, আমার ভয়েসে কিন্তু একটু প্রবলেম হতে পারে, কারণ আমার ফেসে একটু প্রবলেম হয়েছে। তো কেউ কিছু মনে করবেন না, তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলেও ক্ষমা করবেন আশা করি। তো ওকে খাওয়ানোর পরে ওর ভাইয়াকে খাওয়াবো ভাত, ওর ভাইয়াকে খাওয়ানোর পরে আমি খাবো। তো ইসরাতের খাওয়া শেষ, এখন ওকে পানি খাওয়াইতেছি। এখন খাওয়াবো আবরাসানকে। আবরাসানকে খাওয়ানোর পরে আমি নিজে খাবো, খাইয়ে তারপরে ওদেরকে ঘুম পাড়াবো। এই যে ইসরাত ঘুমিয়ে গেছে, 2টা বাজলেই তার ঘুমের টাইম হয়ে যায়, তার ঘুমাতেই হবে 2টা বাজলেই। 2টা যেহেতু বেজে গেছে সে ঘুমিয়ে গেছে। এখন আমি ওর জন্য নাস্তা রেডি করব। ঘুম থেকে ওঠার আগে আগে এটা ওর বিকালের নাস্তা, ওটস রান্না করে দিই বিকেলবেলা। ঘুম থেকে উঠলে 5টা 6টা বাজে, যখনই উঠে ঘুম থেকে উঠলে বাচ্চাদের একটু ক্ষুধা লাগে, এই কারণে ওর জন্য রান্না করতেছি। ঘি নিয়েছি, দুধ নিয়েছি এবং নিয়েছি খেজুর, কিশমিশ ভিজিয়ে রাখছিলাম, সেগুলো ম্যাশ করে নিচ্ছি। তো এই যে পাতিলে এখন প্রথমে আমি ওটসটা ভেজে নিব, ভেজে তারপরে ঘিটা দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেব। যে 2 চামচ ওটস দিলেই হয়ে যাবে। তো বেশি একটা রান্না করি না, কারণ বেশি রান্না করলেও খেতে চায় না। অল্প রান্না করলে পুরোটাই খায়, বেশি রান্না করলে আরও ফেলে দিতে হয়, খাবারটা নষ্ট হয়। এই কারণে একটু
কম কমই রান্না করি, আর যতটুকু প্রয়োজন মেপেই রান্না করি। তো এই যে পোস্টটা ভাজা হয়ে গেছে প্রায়। এখন এটার ভিতরে দিয়ে দিব ঘি। পোস্টটা পোড়া যাবে না, অনেকে একদম জাস্ট পানির সাথে দিয়ে রান্না করে, তো আমি হালকা ভেজে নিই। ভেজে নিলে ইচ্ছাতে আর কি খেতে সুবিধা হয়। এখন দিয়ে দিব দুধটা, জাল দেওয়া ছিল দুধটা, তো জাল দেওয়া দুধটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব খেজুর কিশমিশের পানিটা, যেহেতু আমি এটার সাথে চিনি অ্যাড করব না, এই কারণে আমি কলা দিয়ে ওকে রান্না করে খাই। এখন একটু লবণ দিয়ে দিব, কিন্তু যেহেতু কলা নাই এই কারণে আজকে দিব হচ্ছে অন্য একটা খাবারটা হলো চিজ এনে রাখছি। মাঝে মাঝে চিজও দেই। তো এই যে ওরা ঘুম থেকে উঠে খেলাধুলা করতেছে, দুইজনেই ঘুমিয়েছিল, ঘুম থেকে দুজনেই উঠে গেছে। উঠে এখন এই যে ডাইনিং রুমে খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। তো সে ঘুম থেকে উঠে প্রায় কান্না করে, কিন্তু ভাই থাকলে সে আর কান্নাকাটি করে না। তো এই যে খেলাধুলা করতেছে। আমি এখন দেখবো ওটা রান্না করা হয়েছে কি না, কারণ ওটা রান্না করতে একটু সময় লাগে। এই কারণে যেহেতু দুধ দিচ্ছি, পানি দিচ্ছি, এই কারণে একটু দেরি হবে রান্নাটা করতে। তোরা এখানে খেলাধুলা করতেছে, এই ফাঁকে আমি রান্নাও করতেছি, যাতে ওদের একটু খিদা লাগে। এই কারণে খেলাধুলা করলে কিন্তু বাচ্চাদের খিদা বাড়ে, এটা আপনারা জানেন কি না জানি না, আমি জানি, দেখছি ইসরাতের ক্ষেত্রে। ইসরাতে যদি খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, তাহলে ওর ক্ষুধা লাগে। তো এই যে আমার রোস্টটা প্রায় হয়ে গেছে, হালকা একটু পানি আছে। এখন আমি দিয়ে দিব চিজটা নিয়ে, চিজটা পুরাটা দিব না, একটা চিজ যেহেতু দুধ দিছি অনেকখানি, তো অল্প অর্ধেক চিজ দিব কেটে। তো এই যে চিজটা আমলের চিপস, এটার অর্ধেক দিব, 3 পিস আছে, 8 পিস আনছিলাম। তো এই যে চিজ দিয়ে দিছি। খাবারটা হয়ে গেছে প্রায়। আমি ইসরাতকে ভিন্ন ভিন্ন এক একটা খাবার দিই, যেটা ও খেতে চায় আমি সেটাই ওকে রান্না করে দিই। যে চিজটা আবার ডিপে রেখে দিব, নাহলে গলে যাবে। তো এই যে বেসিনটা পরিষ্কার করে নিব, বেসিনটা অনেক ময়লা হয়ে আছে, পানি জমে আছে, কারণ আমি ওটসটা ঠান্ডা করে নেব বেসিনের তলে দিয়ে। ঠান্ডা করে তারপরে ইসরাতকে খাওয়াবো। মনে হয় ইসরাতের খুব ক্ষুধা লাগছে, সে আমার কাছে এসে বারবার বলতেছে ক্ষুধা লাগছে। তো এই কারণে এখন তাড়াতাড়ি খাবারটা ঠান্ডা করে মেয়েকে নিয়ে খাওয়াবো। তো এই যে ওটস রান্না প্রায় শেষ দেখছেন, বেশি পাতলাও না বেশি ঘনও না, হালকা হালকা। এটা ঠান্ডা করলে আর একটু ঘন হয়ে যাবে, একটু মিষ্টি খাবার, এই কারণে। তো হয়ে গেছে, আমি চুলাটা অফ করে নিব। তো এই যে আমার ওটস রান্না শেষ, এখন ইসরাতকে খাওয়াবো। সে এখানে বসে বসে টিভি দেখতেছে, আজকে টিভি দেখবে আর খাবে বিকেলবেলা। তো হাতে বল আছে, তার বল নিয়ে খেলতেছে। আমি এখন ওকে খাওয়াবো ওটসটা বিসমিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে খাইতেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও ঠিক মতো খেতে চায় না, প্রায় অসুস্থ থাকে বেশি মাসের ভিতরে। তো এখন আল্লাহ দিলে একটু সুস্থ আছে, এখন আবার আমি অসুস্থ হয়ে গেছি। তো যে খাচ্ছে আমার মেয়েটা, আস্তে আস্তে করে খাচ্ছে। ওকে ছলে বলে কৌশলে খাওয়াইতেছি, অনেক কথা বলতেছি, আপনারা হয়তো বা বুঝতেন যে এইভাবেই হয়তো বা খেতেছে না, ওর সাথে অনেক কথা বলে তারপরে ওকে খাওয়াইতে হয়। তো এই যে খাওয়া শেষ, এখন পানি খাওয়াবো। এই যে পানি খাইতেছে, খাওয়া শেষ হয়ে গেছে, এখন সে আবার খেলাধুলা করবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।